জয় পরাজয় জীবনেরই একটা অংশ। যাদের জীবনে পরাজয় নেই সেই জীবনের কোনো মূল্য নেই। কেন বলছি? কারণ এই যে যারা এবার এসএসসি দিচ্ছ, তারা অনেকে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছো, অনেকে কিন্তু খুব খারাপ রেজাল্ট করেছো, কিন্তু সবাই তো চেষ্টা করেছো। দেখো, জীবনে একবার ফেল করা মানেই যে তুমি জীবন থেকে নিচে পড়ে গেলে, বিষয়টা এমন নয়। এমনও হতে পারে যে তুমি নিচ থেকে একদিন এত উপরে চলে যাবে যেটা কেউ কখনো ভাবতেই পারেনি। সো যারা ফেল করেছো তারা কখনোই মন খারাপ করো না, কারণ তুমি কিন্তু সেই একই বই পড়েছো যেটা যারা ভালো রেজাল্ট করেছে তারা তারা পড়েছে। সো তোমার জ্ঞানটা কিন্তু কমে যায়নি, ঠিক আছে? অনেক গার্ডিয়ানরা হয়তো ভাবতে পারেন, অনেকের মন খারাপ হতে পারে যে 10 বছরের একটা সাধনা এভাবে নষ্ট হয়ে গেল। আসলে কিছুই নষ্ট হয়নি। আমি 20 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখেছি অনেক ব্যাক বেঞ্চার যারা পিছনে বসে বা যারা ফেল করেছে, তারা এখন অনেক কিছু, মানে অনেক ডিপেন্ডেবল এবং অনেক টাকার মালিক। কিন্তু যারা অনেক ভালো ছাত্র ছিল, তারা কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে অনেকেই ভালো পজিশনে নেই। সো ভাগ্য এমন একটা জিনিস, পাস ফেল কখনো মানুষের ভাগ্যকে নির্ধারণ করতে পারে না। সো যারা ফেল করেছো, কোনো মন খারাপ করো না। 2026-এ এমন ভাবে নিজেকে তৈরি করো যেন 2025-এর সকল দুঃখ কষ্ট তুমি একসঙ্গে ভুলে যেতে পারো। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে 2025-এর এসএসসি ছাত্রদের জন্য। এবং যারা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চারা খারাপ রেজাল্ট করেছে, আপনারা আপনার বাচ্চাদেরকে আরেকটু কেয়ার করুন, তাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না। তারা অনেক চেষ্টা করেছে। সো এটা মনে রাখবেন, সবাই যদি ফার্স্ট হয় তাহলে লাস্ট হবে কে? সো ভালো মন্দ সবকিছু নিয়েই দুনিয়া। তাদেরকে আবার প্রিপেয়ার করুন আগামী বছর জন্য এর চাইতে অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারে, খুব ভালো যেন ভবিষ্যৎ হয়। শুভকামনা।